तेरी गलियां गलियां तेरी गलियां मुझको भावे गलियां तेरी गलियां तेरी गलियां गलियां। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নিস ডেইলি সিম্পল লাইফস্টাইল। আজকে আপনাদের সাথে জীবনের কিছু কথা শেয়ার করব। আচ্ছা দেখেন তো, এই যে বৃষ্টিতে গোসল করার দৃশ্য, কিছু কি মনে পড়ে আপনার? আপনার ছোটোবেলাটাও কি এইভাবে কেটেছিল না বলেন? যখন আপনি আপনার আব্বু আম্মুর কাছে থাকতেন, তখন কি আপনার কোনো বাধা ছিল এইভাবে বৃষ্টিতে ভিজতে? এই বৃষ্টিটাতে কিন্তু আমিও ভিজেছিলাম। তো আমার ভিডিওটা আমি আর শেয়ার করতে পারলাম না, কারণ ওই যে আমি তো একটা বাড়ির বউ, অনেক রেস্ট্রিকশন আছে। আর এখানে যাদের ভিডিও শেয়ার করছি তাদের কাছ থেকেও কিন্তু অনুমতি নেইনি, তবে আমি জানি তারা কিছু বলবে না। অনেক বছর পরে কোনো একটা দিন তাকে এই ভিডিওটা শেয়ার করে বলবো যে দেখো, তোমার ছোটোবেলাটাও এমনই ছিল। আজকাল 9-10-এর মেয়েরা যা যা করছে তাতে আসলে কোনো কিছু আমার আর বলার নেই। আর আমি কার কথা কি বলবো বলেন? আমি ক্লাস 9-এ থাকতে যা যা করেছি, আব্বু আম্মুকে যে কষ্ট দিয়েছি, মনে পড়লে এখন অনেক বেশি কষ্ট হয়। আব্বু আম্মুর কাছে ক্ষমা চাওয়ার মুখও নেই, তবে একা একা মনে মনে এত বেশি কষ্ট পাই, সেটা বলে বোঝাতে পারবো না কাউকে। আমার ছোটোবেলাটাও না কত আদরের ছিল, কত আদরে আমার ছোটোবেলাটা কেটেছে। কত আদরের মেয়ে ছিলাম আমি, সবার ছোট ছিলাম, শুধু আদরটাই দেখেছি। কখনো কারোর রাগ, ঝগড়া, বকা এগুলো না কখনোই দেখিনি। হ্যাঁ, তো হঠাৎ করেই একটা ছেলের প্রেমে পড়ে যাই, আর এত বেশি পাগলামি শুরু করেছিলাম যেটা আসলে বলার বাহিরে। অনেক কষ্ট দিয়েছে আব্বু আম্মুকে। আর গ্রামের মানুষরা আসলে এমন হয় যে একটা মানুষ কততে একটা স্টেপ নেবে না, তারা আসলে বাধ্য করে ছাড়ে। তো যাই হোক, নিজের মতো করে বিয়ে করেছিলাম, আলহামদুলিল্লাহ আমি হ্যাপি আছি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে স্বামী বেকার ছিল, তো জীবনে অনেক কিছু দেখে ফেলেছি, অনেক অল্প বয়সে অনেক কিছু লাইফে দেখে ফেলেছি। একটা কথা মনে রাখবেন যে আর যাই জীবনে ভাগ করা যাক না কেন, নিজের যোগ্যতা, নিজের অভিজ্ঞতা এগুলো কখনো কাউকে ভাগ করা যায় না। নিজের অভিজ্ঞতা কখনো কাউকে বোঝানো যায় না। তো যার হাজব্যান্ড বেকার সেই জানে যে আসলে সমাজটা কেমন, পরিবেশটা কেমন, সমাজের মানুষগুলো কেমন, সংসার কেমন, ঘর কেমন, ঘরের মানুষগুলো কেমন। এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছিলাম আর ওদের সবার ভিডিও করছিলাম। আমিও ভিডিও করেছি, করিনি সেটা নয়। আমার ভিডিওগুলো আমি খুব ছোট ছোট শর্টস আকারে শেয়ার করেছি, তার বেশি শেয়ার করা আসলে অ্যালাউ না, কারণ বাড়ির বউ এরকম বৃষ্টির মধ্যে নাচানাচি করতেছে, এটা দেখতেও খারাপ লাগে। তো যাই হোক, এই যে দেখেন আমার এই আমাদের বাসার সাথে রেল লাইন, তো দেখতেও আসলে ভালো লাগে, অনেক সুন্দর একটা মানে দৃশ্য হয়। তো এই যে এখানে সবাই সবার মতো করে বৃষ্টিতে গোসল করছে। একটা সময় ছিল আমিও এরকম করে বৃষ্টিতে গোসল করতাম, বৃষ্টিতে ভিজতাম, কত ভালো লাগতো। আর এখন বন্ধ ঘরে বসে বসে শুধু বৃষ্টিটাই দেখি, ভেজার ইচ্ছা হলেও না আর ভিজতে পারি না। আর সত্যি কথা বলতে, সেই যে ভিতরের উদ্দাম, সেই যে ভিতরের ভালো লাগা, কেন জানি না সব হারিয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে। আমার অনেক কিছু দেখেই মনে হয় যে আমিও কি এমন করতাম, আমিও কি এমন ছিলাম। সত্যি কথা, অনেক কিছু লাইফ থেকে হারিয়ে গিয়েছে। আসলে যখন থেকে হাজব্যান্ড বেকার ছিল আর একজন বেকার পুরুষের ওয়াইফ হয়েছি, তখন থেকে লাইফের অনেক কিছু ছেড়ে দিতে শিখে গেছি। তো অনেকের কাছেই হয়তো বা কথাগুলো ভালো লাগবে না, তবে যাদের হাজব্যান্ড বেকার তারাই বুঝতে পারবে আমার কথাগুলোর অর্থ। তো আজকে যেখানে দাঁড়িয়ে আছি, আজকে আমার যে সংসারটা, এই সংসারটা অনেক 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 মানসিক কষ্টে গড়া। হ্যাঁ, খেতে পাইনি, পড়তে পাইনি এমন না, ওই যে বললাম অনেকটা না মানসিক কষ্টে গড়া। কোনো একটা দিন আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।